অন্তরে সকল ভালোবাসা উজাড় করে আপনাদের কাছে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনুল কারীমের মাহফিলে আল্লাহ তাআলা বসার সুযোগ করে দিয়েছেন। আমরা খুশি না বেজার? মন খারাপ করেছি কারা কারা একটু দেখি। মন খারাপ করেছেন? আল্লাহু আকবার। খুশি হয়েছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ। আমি যতদূর জানি, আমার জানাই যদি ভুল না থাকে, রাসূলের সুন্নাহ কোরআনের মজলিসে বসে বসে কোরআন শোনা। যারা দাঁড়িয়ে আছে আমি ওদের বসতে বলবো না, যারা দাঁড়িয়ে আছে বসতে বলবো না। কোরআনের প্রতি যাদের ভালোবাসা, কোরআনের প্রতি যাদের সম্মান, ওরা কোরআনের মাহফিলে দাঁড়িয়ে থাকে, এটা আমি বিশ্বাস করি না। জায়গা থাকবে। অতএব আমার ভাইরা, বসবে কি দাঁড়াবে ওটা আল্লাহর রাহে ছেড়ে দিলাম। এ পাশে অনেক সুন্দর জায়গা আছে, আমার মনে হয় বসলে পূর্ণাঙ্গ হবে। আর যারা বিক্ষিপ্ত অবস্থায় স্বেচ্ছাসেবক রয়েছে তাদেরকেও বলবো এখন সুশৃঙ্খল ভাবে বসার জন্য। কষ্ট দিচ্ছি না তো? আওয়াজ দিয়ে কষ্ট দিচ্ছি না তো? আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম তাজেদারে মদিনার শানে আবেগ ঘন দরুদ উজাড় করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই বরকতময় আয়োজনে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ যারা কথা বলেছেন এবং বলবেন, যারা শুনছেন এবং শুনবেন, আল্লাহ তাআলা আমাদের কথা বলা এবং শোনাকে যেন ইবাদত হিসাবে কবুল করে নেন বলে আমি ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যশোর শহরের সাবেক সভাপতি, আপনাদের এই জনপদের সবার প্রিয় ভাই, আমার প্রিয় ভাই জাহাঙ্গীর, রাজশাহী বিশ্ববিদ্যালয় সংস্কৃতি আন্দোলনের এক নির্ভীক সাহসী সৈনিক, প্রিয় ভাই মাহদি, যশোরের তরুণ শিল্পী গোষ্ঠীর সম্মানিত পরিচালক, এই জনপদের কৃতি সন্তান প্রিয় ভাই মুস্তাফিজ, এবং কিছুক্ষণের মধ্যেই মঞ্চে আসবেন সারসা অঞ্চলের গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর ভাই সহ আমাদের আরো অতিথিবৃন্দ, বেনাপোলে যারা ব্যবসায়ী রয়েছে, বিশেষ করে আমার মতিয়ার ভাই সহ। আল্লাহ তাআলা এই মানুষগুলোকে এই জমিনে দিনের জন্য যেন কবুল করে নেন বলি আমিন। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। প্রশংসা হবে কার? আস্তে করে বলি কার? একটা সময় ছিল আল্লাহর নাম হিসাব করার, মানে আল্লাহর নাম নিতে গেলে থানার কিলোমিটার হিসাব করতে হতো। সেই যোগ তো কেটে গেছে নাকি? তাহলে এবার আওয়াজ দিয়ে যা প্রশংসা হবে কার? সেই আল্লাহর রাহে কণ্ঠে থেকে মারহাবা হবে তো ইনশাআল্লাহ। কত জোরে হবে মারহাবা? হয়ে যা। এভাবে মারহাবা জোর যতক্ষণ চলবে আমরা নির্দিষ্ট সময় আপনাদের গজল শোনাবো ইনশাআল্লাহ। তাহলে মারহাবা আসতে হবে না জোরে? কত জোরে? হয়ে যাক মারহাবা। হে আল্লাহ তুমি কি শুনো না নিপীড়িত জনতার কান্না, রক্তে না হয় ভাষাও তুমি জনপদ, তবু বাংলার আকাশে ওড়াও কালেমার ঝান্ডা। হে আল্লাহ তুমি কি শোনো না নিপীড়িত জনতার কান্না, রক্তে না হয় ভাষাও তুমি জনপদ, তবু বাংলার আকাশে ওড়াও কালেমার ঝান্ডা। আল্লাহু আকবার। এই জমিনের মালিক কে? ওই নীল আসমানের মালিক কে? আপনার আমার জীবন মৃত্যুর মালিক কে? এই জমিন ওই আসমান যদি হয় আল্লাহর, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য বাকি জিন্দেগি কোরআনের পথে চলতে রাজি আছে কারা কারা? সেই হাতগুলো দেখতে চায়।
আলহামদুলিল্লাহ, যে দুনিয়ার জন্য ভুলেছি আল্লাহর পথ, ভুলেছি কোরআনের পথ, ক্ষণস্থায়ী সেই জিন্দেগি যে সাথে যাবে না। চলো আজকে আয়োজনের শুরুতেই আপনাদেরকে শোনাই সেই পরকালের কথাগুলো। আল্লাহ যেন আমাদের অন্তরে পরকালের ভীতি জাগ্রত করে দেন, বলি আমিন। যারা সুন্দর করে বাঁশি দিচ্ছেন, হ্যামিলনের বাঁশি হলো, মঞ্চে বাঁশি আসে এমন শব্দ করে না প্লিজ। মানুষের মনোযোগ নষ্ট হয়, পুলিশের আতঙ্ক এখন আমাদের কাটেনি। এই জন্য দয়া করে বাঁশি দেবেন না। আমরা নীরবে নিভৃতে আমাদের মেহমানগুলোকে আমরা রিসিভ করবো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর ভাইয়ের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে আহলান সাহলান, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের প্রিয় জাহাঙ্গীর ভাইকে এই মাটি এবং মানুষের জন্য, এই জমিনে দ্বীন কায়েমের জন্য যেন কবুল করে নেন, বলি আমিন। আরো আস্তে করে বলি আমিন। আল্লাহ কবুল করুন। আমরা মেহমানকে রিসিভ করি, নইলে দেখেন বিশৃঙ্খলা হবে। প্লিজ আপনারা সবাই বসেন, কেউ উঠবেন না, কেউ নড়বেন না। ভাই চেয়ারটা রেডি আছে, ভাই চেয়ারে এসে বসবেন ইনশাআল্লাহ। আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী আমাদের অভিভাবক মাওলানা হাবিবুর রহমান ভাই, বেনাপোলের বিশিষ্ট ব্যবসায়ী মতিয়ার রহমান ভাই, শার্শা শ্রোতাভাজন থানা আমির। আমরা মুআজ্জাজ মুহতারাম মেহমানগুলোকে স্বাগত জানাচ্ছি। জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ। ভাইদের পাশে যদি সুযোগ থাকে চেয়ার দিয়ে, অথবা আমরা বসে পড়ব, সমস্যা নেই। না কিন্তু চেয়ার দেখি বড় চেয়ার ঢাকা না, দুটো তিনটা প্লাস্টিক চেয়ার। ভাই গুছিয়ে নিয়ে চলে, বরকত হবে। রান্নাটা সুন্দর করে করলে অল্প খেলেই ভালো লাগে, আর রান্নাটা এলোমেলো হয়ে গেলে বেশি ভালো লাগে না। এই জন্য কষ্ট দিচ্ছি না, আল্লাহ সহজ করে দিন, বলি আমিন। বাবাজি মনিটরটা একটু ছেড়ে এগিয়ে বসেন, শব্দটা এদিকে আসেন, আপনাদের কষ্ট হয়। আপনারা খুশি? মেহমান পেয়েছেন, খুশি? তাহলে এবার আওয়াজ দিয়ে একটা মারহাবা হয়ে যায়। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আস্তে বার হবে না, জোরে। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাই রে, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। মিছে মায়ার মোহে পড়ে রবের বিধান ভুইল না। মিছে মায়ার মোহে পড়ে রবের বিধান ভুইল না। পাপ পুণ্যের বিচার একদিন করবেন মালিক রব্বানা। থাকতে সময় করো আমল,
ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি ভাইরে, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে শুধু রব। আল্লাহু আকবার। আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে শুধু রব। মিছে মায়ার মোহে পড়ে রবের বিধান ভুইল না, এই দুনিয়ার মোহে পড়ে আল কোরআনকে ভুইল না। পাপ পুণ্যের বিচার একদিন করবেন মালিক রব্বানা, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা কাঁদবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি ভাইরে, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি ভাইরে, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আল্লাহু আকবার। الصلاة مفتاح الجنة، الصلاة نور، الصلاة رجل মুমিন। সুবহানাল্লাহ বলবো না? আলহামদুলিল্লাহ কালকে বলবো। এই নামাজ হলো জান্নাতের চাবি, এই নামাজ হলো মুমিনের মেরাজ, এই নামাজ হলো মুমিনের জন্য আলো। আল্লাহু আকবার। একটি সিদ্ধান্ত নিয়ে যদি বাড়িতে যেতে পারি, এই মাহফিল আল্লাহর কাছে কবুলিয়াত পেয়ে যেতে পারি। যারা সময় দিল, শ্রম দিল, অর্থ দিল, যারা শুনতে এলো, বলতে এলো, সবাই আল্লাহর কাছে কবুলিয়াত পেয়ে যাক, এমন একটি সিদ্ধান্তকে আমরা নিতে পারি ভাইরা। বাকি জিন্দেগি আজকের আয়োজনে যারা উপস্থিত হয়েছে, যারা শুনছি, ও আমার ভাইয়েরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা, বাকি জিন্দেগি নামাজ ছাড়বো না। কারা কারা সেই হাতগুলো দেখতে চায়? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কবুল করুন। ভাই যারা প্রচন্ড ব্যস্ত, মঞ্চে থাকলে কথা বলতে হবে, ওরা মঞ্চে বসবেন। ব্যস্ত লোক যারা মঞ্চে কথা বলতে হয় বসবেন। আমি কথা বলছি আপনাদের দিকে তাকিয়ে, মাঝে কেউ দাঁড়িয়ে গেলে মনোযোগটা সেদিকে চলে যায় না। প্রিয় ক্যামেরা পার্সন চুপচাপ থাকবে, কথা বলার সুযোগ হলে কিন্তু বসিয়ে দেবো। এই যে হেলমেট পরা, গল্পে মত্ত হওয়া যাবে না, একদম ঠিক কয়। আল্লাহ কবুল করুন। যারা নামাজের জন্য ওয়াদা করলেন, আমার প্রিয় ভাই মতিয়ার রহমান ভাই, তার প্রচন্ড প্রিয় একটি গজল, আসুন আসুন ভালোবেসে রকুল জামানের এই উপহার আপনাদের জন্য। এই ছেলে কথা বলে দাঁড়িয়ে খুব ব্যাগ লাগে। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি হজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। আস্তে ঠিক না জোরে ঠিক? এই গজল শুনেছেন কারা কারা একটু হাত দেখতে চান? ইয়া রব মাশাআল্লাহ, আপনারা সবাই
এই শাসার অ্যাডভোকেট মিন্টু, তার একটি ভালো নাম হয়তো আছে, কোর্টে জড়িয়ে ধরে বলছে, রকম ভাই কাল থেকে প্রচন্ড ভয়ে আছে। বললাম কি হয়েছে ভাই? বলছে ভাই কালকে রাতে ঘুমাতে যাব, হঠাৎ করে ইউটিউবে আপনার গজলটি এসে হাজির, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজে। ভাই ওই সময় আপনার ভাবি আমি দুজন মিলেই উঠে উজু করে নামাজ পড়েছি। আল্লাহ যেন রকুল জামানের এই গজলটি কবুল করে নেন। কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। হে মানুষ নামাজের উপরে, মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ তোমার, ও এই জীবনে নামাজ তোমার হয় না যেন কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। বিনামাজি পাবে না হয় নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা। আঘাত আর আঘাত মানুষ, আঘাত আর আঘাত। কষ্ট হচ্ছে না তো? বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা। আঘাত আর আঘাত, নামাজ বিনে পরকালে, ও নামাজ বিনে পরকালে পাবে না কেউ যা। এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে চালো, তোমার নেতা আমার নেতা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজ মাশরিক হতে মাগরিব, সিমালুর হতে জুনুব, পৃথিবীর প্রান্তর প্রান্তর উম্মতে মুহাম্মাদি রক্তে লালে লাল হয়ে যায়। ও আমার প্রিয় ভাইরা, শুধুমাত্র দ্বীন ইসলাম থেকে গাফেল হওয়ার জন্য লাঞ্ছিত বঞ্চিত নিষ্পেষিত জাতি হলো মুসলমান। আগামীকাল ভাগ্যে নতুন সূর্য উদয় হবে কিনা জানি না, আগামীকাল সুবহে সাদিক দেখার সৌভাগ্য হবে কিনা আমরা কেউ জানি না মুসলমান। অতএব আল্লাহর জমিনে বসে সিদ্ধান্ত নিতে হবে। আজ অগণিত হাফেজে কোরআন, আলেমে দ্বীন, নায়েবে রাসূল বসে আছে আমাদের সাথে। তাদেরকে সামনে নিয়ে সিদ্ধান্ত নিতে চাই, এই জমিনে যদি বেঁচে থাকতে হয়, আল্লাহর গোলাম হয়ে বাঁচতে চাই, আর এই জমিনে যদি মরতেই হয় কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর খুশির জন্য মরতে চাই, কারা কারা সেই হাতগুলো দেখতে চায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই রাসূল সেনা, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাই যারা দাঁড়িয়ে আছেন, তাকবীর দেওয়া কি নিষেধ? এই যে হাত উঁচু করে কি সুন্দর তাকবীর দেয়, আপনারা অন্তত না বসেন, তাকবীরের আওয়াজটা সুন্দর হোক। শয়তান তার দূরে যাক, ভালো লোকগুলো ভিতরে আসুক। বেচা কেনার দোকানে তো প্রচুর ভিড়, খাচ্ছে ভালো, গল্পও করছে ভালো, আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদের তাকবীর হলে শয়তান পালাবে, মুমিন গুলো ঢুকবে ইনশাআল্লাহ। আমি বলেছি কোরআনের প্রতি যাদের ভালোবাসা ওরা দাঁড়িয়ে থাকতে পারে না, ওরা বসে। নবীর প্রতি যাদের ভালোবাসা এই সুন্দর আয়োজনে তারা বসে। ওরা বসবে কিনা দায়িত্ব ওদের, বলবো না যে পাশে খালি জায়গা আছে।
বলবো একদম না। আল্লাহ কবুল করুন। স্বেচ্ছাসেবকরা বাঁশি বাজাবেন না, ওদেরকে কোনো ধরনের বকাঝকা করবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা বসতে শুরু করছে, আলহামদুলিল্লাহ। ভাই কষ্ট করে মাটিতে বসবেন, এই পাশে সুন্দর বিছানা আছে, এখানে বসবেন। আমার প্রিয় ভাইরা, যারা আল্লাহর রাহে নিজেকে পরিচালিত করে, তাদের কণ্ঠে কার আওয়াজ ধ্বনিত হয়? আল্লাহকে ডাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? পরীক্ষাটা নেব, আওয়াজ হবে তো? জাহাঙ্গীর ভাই, দেখি কত আল্লাহ প্রিয় আপনার জনগণ গুলো দেখে নেই। সবাই মিলে মাইক্রোফোন ঘুরিয়ে দেবো, আওয়াজ হবে না? রেকর্ড হচ্ছে, সারা পৃথিবী আপনাদের এই ভালোবাসার আওয়াজগুলো শুনবে। সবাই হাসবি রব্বি জাল্লাল্লাহ। আরে না, এ তো পেট্রাপোল বেনাপোল পার হবে না। এই আওয়াজ দিয়ে বাংলার মুসলমান নদীর মসনদ কাঁপাবে, অত সোজা। এ তো বড় বড় শিশু কাছে আটকে যাবে। ঠিক বলছি কিনা? জোরে হবে না? হাসবি রব্বি জাল্লাল্লাহ। যারা বসে আছেন তাদের শুনলাম, যারা দাঁড়িয়ে আছে ওদেরটাও কি শুনেছে? আমার প্রিয় ভাইরা, যারা ছাত্র, শিক্ষক, বিবাহিত, অবিবাহিত, মুরব্বী ভাইরা, সবাই মিলে মঞ্চে যারা আছে তারা এরকম ভাবার সুযোগ নেই আমরা তো রকুলুজ্জামানের লোক, না গাইলেও হয়। সবাই গাইবো, ক্যামেরাওয়ালা, যারা লাইটওয়ালা, মাইকওয়ালা, সবাই একসাথে হাসবি রব্বি জাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া মাকবুরওয়ান ইয়া মাওলা, তোমার প্রেমে হইল তোলা, তুমি ছাড়া সবই খেলা, লা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আমি ভাবি বসে, যেদিক তাকাই দূর আকাশে, তোমার নামের সুরধ্বনি আমার কানে আসে ভেসে। যখন আমি ভাবি বসে, যেদিক তাকাই দূর আকাশে, তোমার নামের সুরধ্বনি আমার কানে আসে ভেসে। তোমার জিকির, তোমার নাম গাইছে সবাই দিবস যাম, তুমি মোদের এক আল্লাহ, লা ইল্লাল্লাহ, হাসবি রব্বি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চলছি যখন একই পথে, সে পথ যেন হয় তোমার সাথে, তোমার বিধান শ্রেষ্ঠ কোরআন মুক্তি দেবে আখিরাতে। আল্লাহু আকবার। চলছি যখন একটি পথে, সে পথ যেন হয় তোমার সাথে, তোমার বিধান শ্রেষ্ঠ কোরআন মুক্তি দেবে আখিরাতে। তুমি ছাড়া কিছু চাই না, তোমার নামে নেই তুল্য, তুমি কবুল করো ও গো হাসবি গায়রুল্লাহ,
নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আওয়াজটা কম হলো না, আমার শুনতে কত ছিল হয়ে যায় জোরে মারহাবা। তো আওয়াজ ঠিক ছিল, আমার হয়তো শুনতে মুসাফা লেগে গেছে। সাদা কাপড় পরায়া খাটের উপর শোয়াইয়া মাইরে তোমরা কই যাইতাছ লহিয়া গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি। সুবহানাল্লাহ বলবো না? সেই মায়ের জন্য তোমার, যে মায়ের 10 মাস 10 দিন কষ্টের ফসল দেখেছি এই সুন্দর পৃথিবী। মাকে কষ্ট দেব না, মাকে গালি দেব না, মাকে ব্যথা দেব না। কোন সে মায়ের সন্তান? সেই হাতগুলো একটু আল্লাহকে দেখা, ইয়া রব মায়ের খেদমতে আল্লাহ তুমি কবুল করে নাও। আপনারা জেনে খুশি হবে, আমার ভাইরা বাবাজিরা যত মানুষ এখানে, তার চেয়ে অনেক বেশি আমার মায়েরা এবং বোনেরা দিন প্রতিষ্ঠার জন্য মা খাদিজা মা আয়েশার মতো যেমন করে আল্লাহ রাসূলের পাশে আমার মায়েরা ছিলেন, বোনেরা ছিলেন, আজও এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য খাদিজা আয়েশার উত্তরসূরিরা প্রস্তুতি গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আয়োজনে আমার মায়েদের বোনদের শুভেচ্ছা জানিয়ে এই প্রিয় মায়ের গজল আল্লাহ কবুল করুন। সাদা কাপড় পরায়া খাটের উপর শোয়াইয়া মাইরে তোমরা কই যাইতাছ লহিয়া গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি। নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি। ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই, কখন আসবে বাছা ফিরিয়া। ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই, কখন আসবে বাছা ফিরিয়া। কে ডাকবে আর জাদু বলে, কে ডাকবে আর জাদু বলে, মা যদি মোর যাইরে চলে। না খাইলে কেউ কইবে কি খাইছনি গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি। নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি। কত নিশিরাইতে আইসা দেখি বাড়িতে, জাগিয়া রইছে মায়ে বসিয়া। কত নিশিরাইতে আইসা দেখি বাড়িতে, জাগিয়া রইছে মায়ে বসিয়া। মাঘ মাসের শীতে মাঘ মাসের শীতে মা রইছে মোর বসে। সেই
দরদি কই যাইতাছ লইয়া গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি শোনো বাড়ির লোকজন কান্দিও না একবার আরে কান্দিয়া লাভ হবে কি শোনো বাড়ির লোকজন কান্দিও না একবার আরে কান্দিয়া লাভ হবে কি আতর গোলাপ মাথায়া আতর গোলাপ মাথায়া মাইরে দাও সাজাইয়া জন্মের মতো দাও না বিদায় করিও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি সাদা কাপড় পরায়া হাতের উপর শোয়াইয়া সাদা কাপড় পরায়া হাতের উপর শোয়াইয়া মাইরে তোমরা কই যাইতাছ লইয়া গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি ইয়া নবী ইয়া নবী সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু জাগতে হবে নতুন করে জাগতে হবে নতুন করে নবী প্রেমে আজ রাসূল প্রেমে জেগে ওঠাই এখন বড় কাজ ও আমার প্রিয় ভাইরা দিকে দিকে মুসলমানের হাজারিকে থামাতে এই জমিনে আবার সুন্নাতে নববীকে সমুন্নত করতে সত্যিকার নবী প্রেমিক হয়ে মাথা উঁচু করে রাখতে চাই কারা কারা সেই হাতগুলো দেখতে চান হৃদয়ের কান খুলে শুনে রাখেন মুসলমান কেবলমাত্র তাফসীর মাহফিলের জমিনে বসে নবীর প্রেমে হাত উঁচু করলেই প্রকৃত নবী প্রেমিক হওয়া যায় না নবীর প্রেমে খানকায় বসে বসে জিনে বসে চোখের পানিতে মুখ ভাসিয়ে দিলেই রাসূলের প্রেমের পরীক্ষায় পাস করা যায় না সত্যি যদি নবী প্রেমিক হতে হয় চেয়ে দেখো ইতিহাসের পাতায় চেয়ে দেখো সোনালী ইতিহাসের পাতায় হযরতে খাব্বাবের দিকে আমার নবীর ভালোবাসার পরীক্ষা দিতে গিয়ে আমার নবীর প্রেমের প্রেমিক হিসেবে পরীক্ষা দিতে গিয়ে হযরতে খাব্বাবের সুন্দর দেহকে যেমন করে ক্ষত বিক্ষত করে উত্তপ্ত মরুতে ফেলে রাখা হয়েছিল আজ ৬৮,০০০ বর্গ মাইলে এই বাংলার ছোট্ট সবুজ জমিনে আমার রাসূলের সিরাতে টিকে থাকতে গিয়ে নবীর প্রেমের পরীক্ষা দিতে গিয়ে যদি হযরতে খাব্বাবের মতো আপনার দেহকে ক্ষত বিক্ষত করে ফেলা হয় ও যশোরের মুসলমান আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন আমরা সবাই মরতে রাজি কষ্ট দিচ্ছি না তো ব্যথা দিচ্ছি না তো আমার জন্য নয় নবী প্রেমে গাইতে চাই এই ভালোবাসা রোপণের জন্য না এই ভালোবাসা আমার রাসূলের জন্য আল্লাহু আকবার সেই নবী প্রেমে গাইতে হবে পরীক্ষা আরো একবার নাকি আরেকবার নেই ভাই বলি হাবিব ভাই কষ্ট দিচ্ছি না আলহামদুলিল্লাহ শুকরিয়া সবাই মিলে আমার মনের ঘরেতে বুঝা গেছে মনের ঘরে নবী নেই মনের ঘরে ফেসবুক আমলনামা ফেরেশতার হাতে না অ্যান্ড্রয়েড ফোন দেখলেই বোঝা যায়
আমলনামার হিসাব ফেরেশতার কাছে নেওয়া লাগবে না। যারা যারা অ্যান্ড্রয়েড ফোন করে ব্যবহার, বোঝা যাবে ওগুলো ক্লিক করলে কাদের কাদের লাইক দিয়ে রাখছেন। অতএব আমলনামা ক্লিয়ার। সত্যি কি রাসূলকে ভালোবাসি? আজকের দিনে অন্তত নতুন করে নবী প্রেমে আবার হৃদয় জাগাতে রাজি ইনশাআল্লাহ। সবাই মিলে জোরে আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। দেখেন এত আস্তে নবী প্রেমে গাইলে এই আওয়াজ ওই রিয়াজুল জান্নাহ যাবে না। বাংলাদেশ থেকে তো রিয়াজুল জান্নাহ মক্কা মদিনায় যেতে হলে মিশর হয়ে যেতে হয়। জাহাঙ্গীর ভাই, এর তো মিশরের গ্রামীণে আটকে যাবে এই নবী প্রেম, এটা রিয়াজুল জান্নাহ যায় না। একটু জোরে হওয়া উচিত কিনা ভাই? ওই যে বলছে জোরে সবাই আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। জোরে মনের ঘরেতে রেখেছি জানে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি জানে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি জানে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। ওরা যদি জানাওয়ালা বাকি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। ওরা যদি জানাওয়ালা উড়ে যাইতাম, ওরা যদি জানাওয়ালা ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে ওদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। আল্লাহু আকবার। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে ওদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। শাফায়াতের বিচারে শাফায়াতের বিচারে পাশে করে দো জাহানের বাদশা নবী, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি জানে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে ও আমার দয়ার নবী
নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা 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 রে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা কোরআন ছাড়া অন্য কিছু কোরআন ছাড়া অন্য কিছু লিল্লাহে তাকবীর নবী প্রেম কাদের অন্তরে বোঝা যাবে কোরআন কারা মানি আর কারা মানি না বোঝা যাবে এই মাহফিল শেষ হওয়ার আগেই চলে যাব কারা কারা বীর দর্পে হাত দেখতে চাই বুঝে ফেলেছে উকিল সাহেব আগে একবার শুরুতে উল্টা করে বলেছে এই মাহফিল শেষ অবধি থাকবো কারা কারা সেই হাতগুলো দেখতে চাই আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন জাগো 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 আল্লাহু আকবার জাগতে হবে জাগার সময় এলো রে আবার জাগতে হবে জাগার সময় এলো রে আবার বীর জনতা জেগে ওঠো বীর জনতা বীর জনতা জেগে ওঠো খোলো রুদ্ধদ্বার জাগতে হবে জাগার সময় এলো রে আবার জাগতে হবে জাগার সময় এলো রে আবার ওগো বাংলার তাওহীদি জনতা আল্লাহর এই জমিনে কোরআনের সালতানাত প্রতিষ্ঠার জন্য বাংলার সুনীল আকাশ জুড়ে কালেমার পতাকা উড়ানোর জন্য বাংলার প্রত্যেক ইঞ্চি জমিন হতে বাংলার প্রত্যেকটি মসজিদের মেম্বার হতে নয়া নকিবের যে আহ্বান ভেসে এসেছে সেই আহ্বানে সাড়া দিয়ে বাকি জিন্দেগি কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের সাথে থাকতে রাজি আছি কারা কারা সেই হাতগুলো দেখতে চায় লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো সদর চালো আল কোরআনের আলো লিল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ রকুন যাবো তো ঘর কাপড় কি ডাল বরাবর যদি ভুল না হয় যশোরে খুবই কম প্রোগ্রামের সুযোগ হচ্ছে আল মাহা ইন্টারন্যাশনাল মাদ্রাসা যশোরের একটি আধুনিক এবং ইসলামী শিক্ষা এবং ইংরেজি শিক্ষার কম্বাইন্ড শিক্ষা প্রতিষ্ঠান আল মাহার সম্মানিত চেয়ারম্যান আপনাদের সন্তান আপনাদের ভাই আমাদের প্রিয় ভাই মাহাদি ভাই একটু দাঁড়ান না যারা সন্তানকে শ্রেষ্ঠ মানুষ করতে চান আল মাহায় যোগাযোগ করবেন আমার প্রিয় ভাইরা আমি আমার প্রিয়জনদের জন্য দোয়া চেয়ে বিশেষ করে আমার পালানা হাবিব ভাই আমার খুবই শ্রদ্ধা এবং ভালোবাসার মানুষ ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর ভাই অ্যাডভোকেট গাজী ভাইয়ের কারণে এই মানুষকে চিনেছি আপনাদের ইসলামী আন্দোলনের এক নিবেদিত প্রাণ আমার প্রিয় শহর সভাপতি জাহাঙ্গীর ভাই সহ আমাদের থানা আমির সহ যাদের দোয়া ভালোবাসায় রকুনুল জামানের বেড়ে ওঠা তাদের জন্য দোয়া চেয়ে আজকের আয়োজক কমিটি যারা শ্রোতা যারা সাউন্ড যারা দিলেন লাইট যারা প্যান্ডেল যারা দিলেন আল্লাহ তাআলা দরবারে সবার জন্য বারাকা কামনা করে বিদায় নয় আপনাদের ভালোবাসার কাছে ঋণী হয়ে রইলাম আল্লাহ আমাদের সকলকে কোরআনের সাথে দ্বীনের সাথে রাসূলের সিরাতে জান্নাতি এই কাফেলায় যেন কবুল করে বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আলহামদুলিল্লাহ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী এই ইউনিয়নের সম্মানিত অভিভাবক শ্রদ্ধাভাজন মকবুল সাহেব আল্লাহ তাকে দীর্ঘ হায়াতে তাইয়্যিবা দান করুন আসুন আমরা এই মানুষের সান্নিধ্য নিয়ে এই জমিনকে দ্বীন ইসলাম প্রতিষ্ঠার জন্য একটি চারণ ভূমিতে পরিণত করে ফেলি আল্লাহ এই জমিনকে দ্বীনের জন্য উর্বর করে দিন মোবারকবাদ সকলকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললাম না এরপরে